আসলে কি জানোস সেই ইলেকশনে দাঁড় করাবো হারেস কাকারে। নাজমার বাপরে? আব্বারে বানাবো শালিক খনকারের শত্রু। তোমার জ্যোতিষবিদ্যা কি কয় আব্বা পারবো নাজমারে খুন করতে? না, আব্বাই খুন করতে পারবো, আব্বার নিজেরই খুন হওয়ার সম্ভাবনা আছে। কলেজে ভর্তি হইছ নিয়ম বহির্ভূত ভাবে, এইটা নিয়ে আন্দোলন হইব। আমার ভর্তি বাতিল হইলে তোর বংশ আমি নির্বংশ কইরা ফালামু। কি আমার সাথে তুই তুকারি? কইছিলাম না তোরে চইলা যেতে? সাসপেন্স যখন শোনা লাগবো, শোন। কাল আমরা মিছিল করতেছি স্যার, ডিসিশন কিন্তু ফাইনাল। গুড গুড। আমি তো খুবই টেনশনের মধ্যে হয়ে গেছি। কেন? আপনার আবার কিসের টেনশন? না মানে কোনোভাবে যদি শালিক খন্দকার সাহেব জানিয়ে ফেলে, মানে সেই কারণে। তারে সাহেব করেন না তো স্যার, হ্যাঁ একটা খাটে শ্যালো। একটা শব্দ মাথার ভিতরে মস্তিষ্কে ধারণ করতে পারো না, ধারণ করবে কি করিয়া? মস্তিষ্ক তো সারাদিন অন্য অন্য চিন্তা ভাবনা সব ধারণ করিয়া রাখো, যার ফলে ভালো জিনিস তোমার মস্তিষ্ক ধারণ করতে পারে না। আমার মস্তিষ্কে স্যার আপনি স্যার আর অন্য কোনো কিছু ধরে না স্যার। নো হু উইদাউট ইউ। বাবারে, নো ওয়ান হইবে, নো হু হইবে না। ও আচ্ছা স্যার, নো ওয়ান উইদাউট ইউ। হ্যাঁ, এখন আসিবার হেতু বলিয়ে ভালো। হঠাৎ কইরা আপনারে খুব মিস কলিং করতেছিলাম, এজন্য চিন্তা করলাম যে যাই আপনার একটু দেখিয়াও আসি, একটু কথা বলিয়াও আসি। দেখো, আমাকে অনুকরণ করিয়া কথা বলিবার দরকার নাই, নিজের স্বকীয়তা অর্জন করো। কি কইতাছেন স্যার? আপনার লগে আমি পরকিয়া কেন করতে যাবো? সত্য, আমি পরকিয়া কোথায় বলবো? আমি বলেছি স্বকীয়তা, 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 নিজস্বতা। সেইটা কোন স্যার? স্যার আপনি খাইছেন? কি করে খাইবো? তোমার কথা শুনিয়ে তোমার পেট ভরিয়ে গিয়েছে, খাওয়ার কথা ভুলিয়েই গেছে। এখন আপাতত বাড়িতে যাও, তারপরে খাইবে। আবার বাটিতে কইতেছেন স্যার? আচ্ছা, ভুল হয়েছে, আমার ভুল হয়েছে। বাড়িতে না, বাড়িতে যাও, বাড়িতে। স্যার আমরা দুইজন মিলে এখানে একটু বসে গল্প করি। কি অদ্ভুত কথাবার্তা! এত রাত্রির বেলা তুমি আমার বাড়িতে ঢুকিয়া, আমার গৃহে প্রবেশ করিয়া তুমি আমার সম্মুখে বসিয়া গল্প করিতেছ, আর এখন বলিতেছ তুমি তুমি যাও, আমার ভয় লাগতেছে, প্লিজ যাও। ভয় পাই না স্যার, মাই আমি ভালো আছি। স্টপ ইট, স্টপ ইট, বাড়িতে গমন করো প্লিজ। স্যার আবার বাড়িতে যাও। ওরে বাবারে, ভুল হয়ে গিয়েছে, বাড়িতে যাও, বাড়িতে যাও। যদি আমার কথা তুমি না শোনো, তাহলে আমি কিন্তু বাড়ির শিক্ষকতার প্রাচীন পদ্ধতি অবলম্বন করিব, বালিশের তল থেকে জিনিস বের করিয়া ব্যত্রাঘাত করিব। যাও, যাও, যাও। ওরে, এই মেয়ে তো আমাকে পাগল করিয়া ছাড়িয়ে দিবে। কথা নেই, বার্তা নেই, হুটহাট রাত্রির বেলা আমার গৃহে প্রবেশ করতে যাইতেছে। এ তো ভয়াবহ রূপ। এখন প্রায় মধ্যরাত্রি হতে চলেছে, এই সময় এসে হাজির হয়েছে। মানুষজন দেখলে আমার যে কি অবস্থা হইবে, আমি তো পাগল হয়ে যাইব। এই লক্ষণ তো ভালো মনে হইতেছে না। একটা বউ লাগবে আমার জন্য। শয়তানটা এখান দিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপা ভালো আছেন? আপা সালামের উত্তর দিলেন না, সালামের উত্তর দাও, একটা ভালো কাজ। আপা ওয়ালাইকুম আসসালাম। তুই ঘটনা কি মুকুট? তুই আমার সালাম দিতেছস? যেই মুখে সারাক্ষণ সিটি বাজাস সেই মুখে আবার সালাম? খারাপ আছিলাম আপা, খারাপ থাইকা মনে শান্তি পাইতাম না, মানুষের চোখে ঘৃণার পাত্র হইতাম আপা। যেখানে যাইতাম একটু ভালোবাসা নিতে, সবাই আমারে দূর দূর করে তার করে দিত। এই জন্য আপা ভালো হওয়ার ট্রাই করতেছি, তবে আপা এখনো পুরোপুরি ভালো হতে পারে নাই। কেন ওই শয়তান আমার পুরনো বন্ধু তো, এই নাকি আমার মিস করে, মাঝে মধ্যে একটু লাড়া দেয়। এসব আলতু ফালতু কথা বাদ দে তো, কামের কথা ক। কামের কথা কইতে আইছি আপা, বল্টু ভাই আপনার নামে কুটনামি করতেছে। কথা লাগাইতে আইছস না? ইয়া আল্লাহ, এটা কি ধরনের কথা কইলেন আপা আপনি? মাটি যদি ফাঁক হয়ে যেত আমি ঢুকে যাইতাম। আমি সত্য কথা বলতে যাচ্ছি, শুনেন আপা। সে আমারে কইছে, শোন তোরে নাজমা কি কইছে জানোস? আমি বললাম কি? তুই একটা কুত্তার বাচ্চা। কি? আপা
আমি তো প্রথমে বিশ্বাসই করে নাই। আপা আপনি মনে হয় ওরে বড় একটা লাঠি দিয়েছেন না? আরে কি কস না কস, আমি তার এখানে লাথি মারতে যাবো? আরে আপা সেই লাঠি মানে সে আপনাকে ডিস্টার্ব করে না। ও এই কথা তো আমি তার বোনের কাছে কইছি। শোনেন, সে খুব হতাশা মনে আপনার নামে কুটনামি শুরু করছে, যাতে মানুষ আপনাকে খারাপ নজরে দেখে। এই জন্য সে চেষ্টা করতেছে, ট্রাই করতেছে। আচ্ছা চুপ থাক, পরে শুনলি। কাল শীতেছে, যা হন অল্প কথা কম। আপা আপনি বললে কিন্তু আমি ফিমেল সাজতে পারি, একটু ঠোঁটে লিপস্টিক দিলে আমার সুন্দর লাগবে। তার কোনো দরকার নাই, যা হন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাজমা, আমার সময় আমার সাদনি কল করছিল, হ্যাঁ কইছে হ্যাঁ আইতে পারবো না। আমারও কইছে। তাইলে আজ মিটিং ডাকার কি দরকার ছিল? থাক গিয়া, অসুবিধা নাই, আমি আর তুই কথা কইলেই চলবো। আচ্ছা তুই কত এই দানেশকার বাড়িতে তুই গেছিলি কেন? ও সাদেক ভাইয়ের যেন বাড়িতে তুলে, সেই ব্যাপারেই কাকার লগে একটু কথা বলতে গেছে। তারপর রাজি হয়েছে? রাজি হয় নাই, তয় একটু নরম হয়েছে। হইবই তো, বলা না কয়দিন আর রাগ করে থাকবো। কিন্তু এটা না আমি সাদেক ভাইরে কইতে চাই না। আমি চাই সাদেক ভাই যিনি ভণ্ডামি বাদ দেয়। বাদ দে, আমরা আমগো কথায় আসি। শোন, কাল আমরা মিছিল নিয়ে কলেজে যাবো, কথাটা মাথায় রাখিস। স্লোগান দিমু কি? আমাকে প্রথম স্লোগান হইব লিলি খনকারের বিরুদ্ধে, লিলি খনকারের ভর্তি বাতিল চাই। তারপর দেখুম যে রেজাল্টটা কি দাঁড়ায়, রেজাল্টের উপরে ডিপেন্ড করতেছে পরবর্তী স্লোগান কি হইব। আসলে আমি না প্রিন্সিপাল স্যারে সবকিছু আগে জানাইতে চাইতেছি না। আমাকে স্লোগান হইব শালিক খনকারের বিরুদ্ধে। যত বড় আন্দোলন করমু ততই আঙ্গুলাম। তাইলে হইব কি, ওই লিলি খনকারের ব্যাপারটাই শালিক খনকারে গভর্নিং বডি থেকে একদম আউট করেছে। আর এই সমস্ত ঘটনা তুই তখন বাস্তবায়ন করতে পারবি যখন শালিক খনকারে তার চেয়ারম্যান পদ থেকে বাতিল করতে পারবি। কারণ কি কত, হ্যাঁ চেয়ারম্যান পদে ছিল জন্যই কিন্তু গভর্নিং বডিতে আসতে পারছে। তার চেয়ারম্যান পদ বাতিল হইলে তার গভর্নিং বডি থেকে হ্যাঁ বাতিল হয়ে যায়। সামনের বার আমরা দানেশ কাকারে দাঁড় করে দিই। হ, কথা তাইলে এইটাই থাকলো। কাল আমার মিছিল বাই করতেছি। হ ঠিক আছে, অন তাইলে চল। হ্যাঁ চল। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। দেখছেন ভাই, আমার মাথা কিন্তু ঠিকঠাক মতো কাম করা শুরু করছে। আমি আপনাকে সালাম দিছি, আবার উত্তর দেওয়ার সুযোগও দিয়ে দিছি। তো আপনার কি অবস্থা, টাকা পয়সা পাইছেন? হ্যাঁ ভাই পাসি। আচ্ছা ভাই, আপনি কি উনি কিছু কয়ে দিয়েছিলেন না? না, আপনি অস্বীকার করলে তো আমি মানতেছি না। কারণ ওই অফিসে যাওয়ার হাতে হাতে ওরা আমাকে উল্টা সালাম দিয়ে কয়, এ ভাই আপনি মেশিন বাবু ভাইয়ের লোক আগে কমেন না। তো যাই হোক, আপনার পেমেন্ট ক্লিয়ার তো? পাসি ভাই, 6 জমাও দিছি। ও না, এটা আহে দেন। এটা কি? খাম আগে নেন সিম, তারপরে কইতাছি। আপনার মনে হয় আমার সম্পর্কে কোনো ধারণা নেই, তাই আমারে খামটা দিতেছেন, তাই না? খামটা পকেটে ঢুকান। দূর ভাই, নজর কি আছে? আপনি যেটা ভাবতেছেন তা না, খামটা রাহেন। খামটা পকেটে ঢুকান কইছি না? খামটা পকেটে ঢুকান। ঢুকাইছেন? এবার কান ধরে উঠবো শুরু করেন। আপনি কি কন? এই গাটার মধ্যে কান ধরে উঠবাস করলে কেউ যদি দেহালাতে আমার ইজ্জত থাকবো। শোনেন, আমি কিন্তু খুব উচ্চ বংশীয় সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সওয়াল। আই গুড মোরাল ক্যারেক্টার। আমার সার্টিফিকেট এইভাবে নেওয়া আছে। এ বাবু ভাই, কয়বার উঠবাস করে নেবো কান ধরা, তা তো কইলেন না। যতক্ষণ থামতে কমু না ততক্ষণ করতে থাকবে। দেখুন রে বাবু, কিবা কথা কয়। আপনি যদি 3-4 দিন থামবেন না কন, আমার পক্ষে সম্ভব। হালুয়া না টাইট হয়ে যাবো নি। কথা কম, কাজ বেশি। আর পারবো না। অবশ্যই পারবো, আপনি কলি হবো। 300 বার উঠবাস করে আমার জন্য কোনো ব্যাপারই না।
কাম হয়েছে আমার জানা। ওটা যদি আমার হাতে থাকলে না উঠতেছে ভাই। ওই যে ভাবি সন্ধ্যের সময় কোন জায়গায় গেছিল? কি হয়েছে? না মানে ভাবির একটু বুঝায় কেন, সেজন্য একা একা আর চলাফেরা না করে। কি হয়েছে কা? ভাই শোনেন, ওই দানেশ পরামানিক ভাবির সাথে খারাপ ব্যবহার করছে। ওই ভাবি নাকি তারা সালাম দেয় নাই, এই জন্য দানেশ পরামানিক খুব রাব ব্যবহার করেছে ভাবির সাথে। তুই কার কাছে শুনছস? শুনছি তো ওই দবির খার কাছ থেকে। দবির খা ঘটনাস্থলে আসিল? না ও ছিল না, ও আবার শুনছে হচ্ছে ওই মজিবুদ্দিনের কাছে। এইসব শোনা কথায় আমি কান দিতে চাই না। কিন্তু শোনা কথায় কান দেওয়া লাগবে মিয়া ভাই। হ্যাঁ, দানেশ পরামানিক কেমন মানুষ এটা আপনি ভালো করেই জানেন। পায়ে পাড়া দিয়ে ঝগড়া করা লোক, এই জন্য দাবির খার কথা অবিশ্বাস করার কিছু নেই। তোর ভাবি তো আমার কিছু কয় না। এই যে আমি কলাম এখন যদি আপনি ভাবির সাথে কথা কন তাহলে তো বুঝতে পারবেন যে দবির খা মিথ্যে কথা কইছে না সত্যি কথা কইছে। ঠিক আছে, শিখাইতেছি। ঠিক আছে। ওই মিয়া ভাই একটা কথা মাথার মধ্যে ঘুরতেছে, ওই মাস্টারের ব্যাপারে কি সিদ্ধান্ত নিলেন একটু কম তো? কয়া দে, কি সিদ্ধান্ত নেওয়া লাগবো? আমি কেমনে কমু, সিদ্ধান্ত তো আপনি নেবেন। তাহলে আমারে নিতে দে, সব ব্যাপারে ইন্টারেস্ট দেখাবি না। তোর আসপর্দা দিন দিন বাইরে যাইতেছে। আপনি কিন্তু আমারে মানে শুধু শুধু ভুল বুঝতেছেন। আমি নিজেরে এই পরিবারের একজন সদস্য মনে করি, তাই কখনো কখনো একটু আগ বাড়ায় কথা কই, এটা কই। কিন্তু আমার মতলব কিন্তু খারাপ না মিয়া ভাই, একদম মতলব খারাপ না। আপনি শুধু ভুল বুঝতেছেন। শুনে খুশি হলাম। এখন যা, কোনো কাজ থাকলে কন করে দিয়ে যাই। আর থাকলে তো করতো আমি। আচ্ছা ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। কিরে বধু, তোর কি হয়েছে? তোর তো আমি নাগাল পাইতাছি না। তুই তো আমার লগে ফাঁকতাল খেলতেছস। এত ফাঁকে থাকলে চলবো? তোর সাথে তো আমার দূরত্ব মানায় না। তুই আমার কাছের মানুষ, তোর জন্য আমি কিনা করছি। আর আমি যদি না থাকতাম তুই কি বাড়ি থাকতে পারতি, ছেলে থাকতি? বুঝোস না এগুলা? আচ্ছা ঠিক আছে, পরে কথা বলবো। এই রাখি, এটা আপদ জুটছে, রাখি। কি ব্যাপার, আপনি এখানে যাত্রার বিরতি দিলেন কেন? দেখুন রে বাপুরে, সিনেমার বিরতি হয়, যাত্রার বিরতি হবো না, এটা কোনো কথা? শুনেন ভাই, সব কিছুর কিন্তু একটু বিরতি আছে। এই যেমন আপনি যদি বড় সাইজের একটা বাক্য গঠন করতে চান, মাঝখানে কিন্তু একটু বিরতির জন্য দেওয়া লাগব। ইংরেজিতে যাকে বলে কমা। আপনি সংক্ষেপে কথা বলতে পারেন না? আসলে হয়েছে কি ভাই, ওই বেশি নম্বর পাওয়ার আশায় স্কুল জীবনে আমি খালি ব্রড কোশ্চেনের উত্তর নিয়েছি। ওটার থেকে ব্যক্তি জীবনে এসেও আমি যখন কোনো কথা কবে নই, তখন ওই মানে বিস্তারিত বলা আমার অভ্যাস হয়ে গেছে। আরে তো এখন সংক্ষিপ্তের যুগ, শর্টের যুগ, টি-20-র যুগ। সংক্ষেপে কথা বলতে শেখেন। দত্তরে সে গুরাটি সব কিছু কি আর সংক্ষেপে হয় ভাই? শুনেন, একটু বাচ্চা যখন পেটের মধ্যে আইসে, তখন ও যতই চেষ্টা করে কব না, 10 মাস 10 দিন আর পেটের মধ্যে থাকা নাকব। 10 মাস 10 দিন, 9 মাস 10 দিন। ওই 10 মাস 10 দিন কথাটা ভুল। আমি তো জানি ভাই আপনি ইঞ্জিনিয়ার, ডাক্তার হলেন কবে? এইসব জানার জন্য ডাক্তার হওয়া লাগে না, জ্ঞান স্পৃহা থাকলেই হয়। বাবা, কঠিন বাংলা খুললেন। উচ্চারণটা তো কঠিন আছে, ট্রাই করি না। জ্ঞান, জ্ঞান না জ্ঞান। না, এটা আসলে কঠিন।
উচ্চারণ করার বেশি ট্রাই করলে দেখা যাবে যে দাঁত দুধ পড়ে গেছে গা। মুশকিল ভাই। এই যে কথাটা কবে নিয়ে চাষি ওই যে শুনলাম যে খনকার সাহেবের স্ত্রী ওই যে কলেজে ভর্তি হয়েছে ওটু নিয়ে নাকি একটু গ্যাঞ্জাম চলতেছে। আরে ওগুলা হইতেছে দুর্বৃত্তদের কাজ। দুর্বৃত্ত কারা? ওই যে চারটে ছেড়ে আছে ওই যে লেডিস ফাইটার্স গ্রুপ ওরা। এখন তুই বাবার হোটেলে খাইতেছি তো তাই এগুলা করতে পারতেছে। আজাইরা কাজে তারা মগ্ন আছে। বিয়েটা হয়ে যাক, সব শেষ হয়ে যাবে। ভাই আপনি কিন্তু খুব লজিক্যাল একটা কথা কইছেন। শোনেন, এই বিষয়ে আমি জানি এই বয়সের গিদিরা নাম ওরা বাপের হাতে মিছা কথা কয়, মায়ের হাতে চালাকি করে, ভাইয়ের হাতে করে, এমনকি স্বামীর হাতে করে। কিন্তু বিয়ের পরে যখন বাচ্চা হয় না, বাচ্চার হাতে কোনো তেরিবিরি করবে হারে না। একটা কাম করি, ওই সাইডের মধ্যে থেকে একটু আপনি বিয়ে করে হারাতেন, একটু আমাকে দেন, আর বাদ বাকি দুটোর ব্যবস্থা পরে করবো। আরে না 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 না, কি বলতেছে এগুলা? ওগুলারে বিয়ে করলে সকাল সন্ধ্যা বিকাল রাত সব সময় ঝাঁটা পিঠা খাইতে হবে। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কথাটা খুলেন না। পরের কথা কপি করার চেয়ে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কথা বলা ভালো না? অবশ্যই ঠিক কইছেন। সব বিষয়ে থরো জ্ঞান থাকা, মানে থরো নলেজ থাকা খুব দরকার। এই যেমন আপনি একেবারে সরাসরি স্পটে একটু থাপ্পড় খেয়েছেন, খায় কিন্তু একটু একটু ভালো নলেজ হয়েছে। আবার আমি দামও খায়া আমার একটু নলেজ হয়েছে। ভাই আমি তাহলে লাসি। আবার কি হইলো? কথা তো শেষ হয় নাই। না ওই যে ওই খনকার বাড়িতে বুঝছেন এই যে একটা টোপলা পাতি হইছে তো ভাই, টোপলাটা শালা আজকেও হয়ে গেল, ধরতে পারলাম না। তোরে খালি একবার পাইলো রে। বদমাইশ পালাইছে না? হ্যাঁ পাকছে। বল্টু, তুমি ওই সিরাজ কন্ট্রাক্টরের ধাওয়া দিতেছো কেন? ওরা দাওয়া দেবো না? ওর এত বড় সাহস, আমার বোনের দিকে চোখ দিছে, ওর চোখ আমি উঠালাম না। চোখ উঠাইবা না? তাইলে তো ওই যে মেশিন বাবুর চোখটা তো আগে তোলা দরকার না? ওর চোখও আমি তুলুম। আচ্ছা আপনি এখন এখানে কি করতেছেন? আর তোমারে কেমনে বোঝাবো, তোমরা ইয়াং পড়াবা। ঘরটা হয়েছে কি গরম, মশা, তাই ভাবলাম বাইরে আসে একটু ধ্যান মগ্ন থাকি। তা তুমি তো কোনো একটা কাজে যাইতেছো, তাহলে এখানে থাকবা নাকি যাবা? হ্যাঁ যাবো, কাম আছে। তো ঘটনা হয়েছে কি ভাই, নাজমা আছে না? হ্যাঁ। নাজমা আপনার নিয়ে খুব খারাপ একটা কথা হয়েছে। ময়নার উপর নজর পড়ছে না? আরে কি কম না কম, ময়নার উপর কেন নজর পড়বো? আজাই শোনো, আমি তোমার একটা কথা বলি। ময়না আমার কাছে কি জন্য আসে জানো? ওই রাশেদ মাস্টারের জন্য। রাশেদ মাস্টারের সাথে বিয়া হইব কি হইব না এই বিষয়ে আমার কাছ থেকে সে জানতে চায়। চাঁদনি যে মিছিলে যাইতেছেন আপনি জানেন? হ্যাঁ জানি, আর তাই তো তোমার অনুরোধ করতেছি যাতে তুমি মিছিলে ওগুলোকে থাকো। তখন তো দেখা যাবে মিছিলে মাত্র 2 জন আছে, তো 2 জন থাকলে তো কোনো আওয়াজই হবে। তুমি যদি থাকতা, একটা সাথে মিছিলে আমি যাইতে পারি, আপনি যদি কাল ছেড়ে বিয়ে করেন। তুই ফিমেল ফাইটার গ্রুপের মিটিংয়ে যাস নাই, তার মানে হইতেছে তুই আসলে ম্যানেজ হইয়া গেছস। দেখ শালিক খনকা, তার প্রথম টার্গেট ছিল লাইলি, তারপরে এই টার্গেট ছিল তুই, কারণ তুই হইলি এই দলের মূল হোতা। নাজমারা তো মিছিল বের করতেছে। কিসের মিছিল বুঝতেছেন না? ভাবির ভর্তি ঠেকানোর জন্য চেষ্টা চালাচ্ছে। কি বলি? হ্যাঁ, লাইলি তো এই মিছিলে যোগ দিচ্ছে। লাইলি? হ্যাঁ।